তোমার কি পড়তে বসেই খুব চিন্তা হয়? মনে হয় যে মাথার মধ্যে মেঘ জমেছে, সব চিন্তাগুলো যেন এলোমেলো হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আসলে আমাদের ব্রেন বেশ কিছুটা কাজ করার পরে ফগ তৈরি হয়, এবং এই ফগটাকে রিমুভ না করলে তোমার মনে হবে যে তুমি খুব টেনশনে আছো, তোমার মনোসংযোগ কমে যাচ্ছে। 90% ছাত্রছাত্রীরা এই সমস্যাটাকে মনে করে যে তাদের মনোসংযোগ কম। যারা সফল ব্যক্তি অর্থাৎ টপার্স হয়, তারা তো খুব ভালোভাবে পড়াশোনা করছে, কিন্তু এই সমস্যাটা কেন তাদের হচ্ছে? এই সমস্যাটা প্রায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর হয়, কিন্তু যারা সফল ব্যক্তি তারা এই টেকনিকটা ফলো করে, যে টেকনিকটা আমি তোমাকে শেয়ার করব। এই টেকনিকটা খুবই উন্নত এবং খুবই গভীরের, তাই সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শোনো এবং এটা প্র্যাকটিস করে এই প্রবলেম থেকে সলভ হয়ে ওঠো। প্রথমে বলি এই সমস্যাটা কেন হয়। যখন তুমি বইয়ের দিকে একটানা তাকিয়ে আছো, তখন আমাদের প্রিফ্লার ভিশন যেটা আছে সেটা ভাবে যে সামনে বিপদ আছে, এবং আমাদের চিন্তা ভাবনা কার্যক্ষমতা প্রায় শূন্য করে দেয়। তখন তোমার মনে হয় যে কিছুই ভালো লাগছে না, আমার মন যেন অন্যদিকে চলে যাচ্ছে। আর এই সমস্যাটা, এই ব্রেন জ্যামটা কাটানোর জন্য এই টেকনিকটা। তুমি পড়ার টেবিলে বসে আছো, তোমার এই প্রবলেমটা হচ্ছে, বেশ আধা ঘন্টা 1 ঘন্টা পড়ার পরে তখন তুমি ঠিক সামনের দিকে তাকাচ্ছ, তোমার চোখের দুটো মণি একই জায়গায় আছে, বাট তুমি একসাথে সমস্ত দেয়ালটা বা সামনে যা আছে সেগুলো দেখার চেষ্টা করছো। তারপরে তোমার যে মণি দুটো আছে, প্রথমে ডান দিকে যতটা যাওয়া যাচ্ছে তুমি দেখার চেষ্টা করছো, ঠিক একই সাথে ধীরে ধীরে মণিটা আবার সামনে নিয়ে আসতে হবে, এবং আবার বাঁদিকে গিয়ে বাঁদিকে শেষ পর্যন্ত জিনিসটা দেখার চেষ্টা করো। এবার চোখ বন্ধ করে যে ডান দিকে জিনিসটা কী আছে ভিজুয়ালাইজেশন করো, তার কালার, এবং বাঁদিকে জিনিসটা কী আছে সেটাকেও দেখার চেষ্টা করো চোখ বন্ধ করে। যদি এই টেকনিকটা প্রসেসটা তুমি করতে পারো, তাহলে আমাদের ব্রেনের মধ্যে যে ফগ তৈরি হয় সেই ফগগুলো রিমুভ হয়ে যায়। তারপরে যখন তুমি আবার পড়তে চাইবে তখন দেখবে যে এই প্রবলেমটা হচ্ছে না। এই প্রবলেমটা 90% ছাত্রছাত্রীদের হয়। যদি তোমার প্রবলেম হয় তাহলে এই টেকনিকটা ফলো করতে ভুলো না। আর তুমি যদি স্কুলে টপার হতে চাও তাহলে তুমি আমার কমিউনিটিতে যুক্ত হতে পারো, আমি তোমাকে পার্সোনালি সাহায্য করব কীভাবে স্কুলে টপার হওয়া যায়। তোমার যদি স্বপ্ন অনেক বড় কিছু হয় তাহলে সেটা কীভাবে পূরণ করবে? সাধারণ পড়াশুনো করে কখনও কেউ ভালো ছাত্র হয়ে উঠতে পারে না। একটা স্তর পর্যন্ত সে আপগ্রেড করতে পারে, কিন্তু তাকে যদি আরও উচ্চ স্তরে যেতে হয় তাহলে রাইট কমিউনিটি, রাইট মেন্টর এবং রাইট টেকনিক সাইকোলজি শিখে সে আপগ্রেড হতে পারে। এবং আমার কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য আমার পরবর্তী মাস্টার ক্লাসে যুক্ত হও। সেখানে আমি শেখাবো কীভাবে একটা ছাত্রকে গ্রেড হয়ে উঠতে হয়। হ্যাপি গ্রেড ডে, দেখা হচ্ছে নতুন দিন।